আমাদের যে ফজলুল কবির জুয়েল আর সবাই আর আমার বড় ভাই আর আমার নামে একে হুমায়ুন কবির আর জুয়েলের শাশুড়ি, আমরা তিন ভাই আমার কাজে। সেটা হচ্ছে আপনারা হয়তো জানেন, অবগত আছেন 15 জুন রবিবার 2025 তারিখে বিকেলে পলাশ থানার পলাশ বাস স্ট্যান্ড মোড়ে একটি সন্ত্রাসী ঘটনা। এই ঘটনার সত্যতা তুলে ধরার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনারা হয়তো অনেকে ভালো করে জানেন, ফজলুল কবির জুয়েল 1989 সাল থেকে ছাত্রদলের একজন কর্মী হিসাবে 36 বছর যাবৎ পলাশ থানার বিএনপি রাজনীতির সাথে জড়িত। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন ঢাকা রাজপথে একজন সক্রিয় কর্মী ছিলেন। তিনি তার 36 বছর রাজনৈতিক জীবনের বিচক্ষণত সুনামের সহিত ওয়াই ছাত্র দলের সদস্য, থানা ছাত্র দলের সভাপতি, কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক, দর্শনী জেলা ছাত্র দলের সক্রিয় সদস্য, এরপর কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য, পরবর্তীতে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তার বিপুল জনপ্রিয়তা ও দলের একজন কর্মী, নিষ্ঠাবান কর্মী থাকার কারণে 151 সদস্য বিশিষ্ট বিএনপি দর্শনী জেলা কমিটির 1 নং সহসাংগঠনিক পদে নির্বাচিত করা হয় তাকে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সামনে আমার ভাইকে বেরিয়েছে এবং ওসি সাহেব নিজেও জুয়েলকে রক্ষার্থে আঘাতপ্রাপ্ত হয়েছে। আমাদের আত্মীয় গুলিবিদ্ধ পথচারী সোহেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা আপনাদের মাধ্যমে নরসিংদী জেলা প্রশাসনের কাছে আমাদের মিথ্যা মামলা প্রত্যাহার করে আমাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য এবং আমাদের মামলাটি দ্রুত গ্রহণ করে আসামিদের গ্রেপ্তারের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছি। আমরা ন্যায় বিচার চাই। আমরা ফজলুল কবির জুয়েলের মতো ন্যায়পরায়ণ ও জেলা প্রতিনিধি যেন তাদের সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ড সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারে ও জীবনের নিরাপত্তা নিশ্চিত হয়, সে বিষয়ে সরকার ও প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তারা যাতে পলাশ থানাকে একটি আদর্শ থানা হিসেবে গড়ে তুলতে পারে। মাদক ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কথা বলার কারণে তিনি বিভিন্ন সময় পিএস বাহিনীর হামলা ও হয়রানির শিকার হন। শুভেচ্ছা বিনিময়ের সময় দলের নেতা কর্মীদের নিয়ে পৃথিবীর কবরস্থানের কাছে আসলে তার জনপ্রিয়তা ঈশান্বিত হয়ে তার কর্মীদের উপর সন্ত্রাসী বাহিনী আলম মোল্লা, পাপন বাদশাহ, আরিফ, আহসানুল্লাহ, ইসরাফিল, ইসমাইল ও আলামী ভূঁইয়ার নেতৃত্বে প্রায় 100 থেকে 150 জনের একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী দেশি বিদেশি অস্ত্র সহ পিস্তল, শটগান, রামদা, ছুরি, চাপাতি, চাইনিজ গুলো দিয়ে হামলা করে। সন্ত্রাসী পিএস বাহিনী ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলির আঘাতে পথচারী অনেক নেতাকর্মী গুরুতর আহত হন। সন্ত্রাসীদের হামলা থেকে আমার ছোট ভাই জুয়েলকে রক্ষার্থে আমার ভাতিজা জনাব তৈয়ব আলী পেটে গুলিবিদ্ধ হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এছাড়া তাদের ককটেলের বিস্ফোরণ, দেশীয় অস্ত্র, এলোপাথারি গুলির আঘাতে পথচারী সোহেল মৃত্যু ও জনৈক ছাত্রলীগ কর্মী ইসমাইল গুলিবিদ্ধ হন। স্বেচ্ছাসেবক দলের নেতা তবু, সাবেক ছাত্র দলের নেতা সুমন, শ্রমিক দলের নেতা আসিফ সহ 40-50 জন নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। পরবর্তীতে জুয়েল আত্মরক্ষার্থে পলাশ মোড় সংলগ্ন মসজিদে অবস্থান করলে সন্ত্রাসী বাহিনী দেশীয় ছুরি, রামদা, চাইনিজ কুড়াল নিয়ে তার উপর মধ্যযুগীয় কায়দায় বর্বর আক্রমণ করে। তাকে এলোপাথারি কোপানোর সময় তার সম্বন্ধী মৃত্যু বাঁচানোর জন্য এগিয়ে আসলে তাকে মারাত্মকভাবে পিটিয়ে জখম করা হয় এবং পরে আমার ভাই জুয়েলকে সন্ত্রাসীরা নিরীহভাবে মাথায় ও শরীরে বিভিন্ন অংশে পিটিয়ে মৃত ভেবে রক্তাক্ত অবস্থায় মসজিদের ভিতর ফেলে রাখে। শুধু তাকে মেরেই ক্ষান্ত হন নাই, তারা আমার ভাইয়ের সাথে থাকা আইফোন 40 Pro Max এবং নগদ প্রায় 1 লক্ষ টাকা ও আমার তার ভাইয়ের যে সম্বন্ধী মৃত্যু তার কাছ থেকে স্যামসাং মোবাইল, নগদ প্রায় 50,000 টাকা, এছাড়া অনেক নেতাকর্মীর টাকা ও মোবাইল করে নেয়। সে সময় মসজিদের বাইরে থাকা আমার ভাইয়ের ব্যবহৃত টয়োটা হারিয়ার গাড়ি ভাঙচুর করে এবং তার সাথে 4টি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয় এবং 4টি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায়। তারপর গুরুতর রক্তাক্ত জুয়েলকে পলাশ থানা ওসি সাহেবের নেতৃত্বে একদল পুলিশ বাহিনী প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যান এবং পরে তার উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। অত্যন্ত দুঃখজনক সত্য, আমার পরিবারের সদস্যরা ও নিকট আত্মীয়রা যারা সরাসরি এই সন্ত্রাসী হামলার গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, সন্ত্রাসীদের হামলা, পথচারী, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্মী ইসমাইল সামাজিক যোগাযোগের মাধ্যমে সাথে আওয়ামী লীগের সাবেক এমপি কোটন, দিলীপ ও মেয়র তুষারের সাথে সাংগঠনিক কর্মকাণ্ডের ছবি আছে। পক্ষে বাদী হয়ে পিএসের একজন ক্যাডার সিয়াম আমার ভাই ও নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দায়ের করে পুলিশকে তাদেরকে হয়রানি করা হচ্ছে, যার ফলে তারা সঠিকভাবে চিকিৎসা দিতে পারছে না, চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে মামলার কারণে। এখনো পিএস বাহিনী সন্ত্রাসী সামাজিক যোগাযোগের মাধ্যমে মিটিং মিছিল করে আমাদের ঘর বাড়ি, দোকানপাট ভাঙচুর ও প্রাণনাশের হুমকি প্রদান করে আসছে।
আমার এটা আপনাদের কাছে একটা প্রশ্ন যে আমরা আমাদের বাড়ি ঘর ভাঙছে কিন্তু হাসিনা পদত্যাগের পরে কিন্তু আমাদের বাড়ি ঘর পলাশের বাড়ি ঘর সব ভেঙে চুরচুর মারছে, এগুলো আপনার ডকুমেন্টস আছে, এভিডেন্স আমি নিয়ে আসছি, এভিডেন্স আছে, চাইলে আমি ইভেন এমন একটা দুঃখজনক ঘটনা যে ওর ওয়াইফ ছিল উত্তরাতে আর ও ছিল ওদিন ক্লাসে, ওর বউর নামে মামলা হচ্ছে মামলা। তার মানে আপনারা বুঝেন যে আমরা কোন দেশে কোনো বৈষম্য, যে ওয়াইফ তো কোনো পাপ করে না, কোনো ছিল না, ক্লাস আসলে নেই, ওর ওয়াইফের নামে একটা মামলা হচ্ছে। সেখানে আমার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, ভাইকে হসপিটালে চিকিৎসা করতে পারতেছি না, পুলিশ এসে হসপিটালে গেলাও করছে, মানে অন্যায়ও করবো তারা, আবার আমার ভাইকে চিকিৎসাও দিতে পারছে। আমরা কোন দেশে বসবাস করছি একটু আপনাদের বিবেকের কাছে প্রশ্ন। মঈন খানের যে পিএস মিল্টন মঈন খানের পিএস মঈন খানকে ব্যবহার করে এসে এই প্রকাণ্ড গুলো করছে এবং চাঁদাবা সন্ত্রাসী এগুলোর সাথে লিপ্ত হচ্ছে এবং এগুলো সে সেটা সবাই অবগত, এটা আমরা অলমোস্ট সবাই জানি। এটা ব্যাখ্যা করার আপনারা এখানকার সাংবাদিক আপনি এই জিনিসগুলো আরো ভালো জানেন। তারপরে আমি আপনাদের অবগতের জন্য বলছি, আপনি নাম জানতে